গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো আজকে হলো গিয়ে কী বার বলো তো, আজকে বৃহস্পতিবার আর সকাল থেকে মেঘাচ্ছন্ন ওয়েদার। আর চলে এসেছি ওপরে, একটু ভেজা ভেজা ছিল তো বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবছি কি এই যে তোমার এই রেলিংগুলোকে পরিষ্কার করে নিই, বুঝলে তো। বলেছিলাম যে এক এক দিন এক একটা জায়গায় আমি ধরবো, পরিষ্কার করব। তো সেক্ষেত্রে তাই ওপরের রেলিংটা পরিষ্কার করছি আর ওপরের ঘরটা ঝাড় দেবো, কাকিমা এসে ঘর মুছবে। হ্যাঁ, তার জন্য। আর শানকে ডেকে এসেছি ওপর নিচের থেকে, তো এখনও ওঠেনি। সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তারপরে তো আবার রান্না বান্না আছে সমস্ত কিছু, সকাল দুপুর। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো হচ্ছে ওপরে এসেছি, ঘরটার ঝাড় দিয়ে নিলাম, কারণ কি কাকিমা ঘর মুছবে। নিচের ঘরগুলো না মোছা যাচ্ছে না, কারণ প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। মনে হচ্ছে কেউ জল ঢেলে রেখেছে। আর বাইরে যেহেতু কুয়াশা, হালকা হালকা তোমার কুয়াশা রয়েছে, রোদ তো সেইভাবে উঠছে না, ওর জন্য সব ঘরগুলো কেমন স্যাঁতস্যাঁতে। তার জন্য কাকিমাকে আমি বললাম কি যে উপরের ঘর মোছো, নিচের ঘরগুলো মোছার দরকার নেই। কাকিমা ঘর বাসন টাসন মেজে চলে গেছে ছেলেকে আনতে, তো তার জন্য বললো পরে এসে ঘর মুছবে। তাই ঠিক আছে। তো সব ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে মুছলেই হয়ে যাবে। তো চলো এবার নিচে গিয়ে চা খাই একটু। প্রকৃতির সঙ্গে আমরা পারবো না, মানুষের সঙ্গে পারলেও প্রকৃতির সঙ্গে আমরা কিন্তু পারবোই না, কখনোই পেরে উঠবো না। তো সকালবেলা দুদিন ধরেই, সকাল না দুদিন ধরেই এরকম ওয়েদারের অবস্থা, কি জঘন্যতম ওয়েদার। রাতে ভিজিয়ে রেখেছিলাম ইসাবগুল, সেটা এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে চা খাবো। আর এদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে তোমার মটর আর ছোলা সিটি দিচ্ছি। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেটা ছোলা আর মটর দিয়ে, মটরে অল্প ছিল, ছোলার জন্য দিয়ে দিয়েছিলাম। তো সেটা আজকে ঘুগনি করব, তার জন্য সব মশলা পেস্ট করে নিয়েছি, ওই দিয়ে ঘুগনিটা করব। ফুলকনটাকে আমাদের লস, তোমাদের লাভ হবে। এই যে ফুলকনটাকে নেয় না, নে খা আসান। চুপকুলি এসে গেছে, মা এসে গেছে। মিতেশ্বরা স্যারকে বলছে যে দাদারা দেখলাম তারপর মিতেশ্বরা বলছে স্যারকে যে ওদের বলছে কি কাল রাত্রে সিজনরা জিজ্ঞেস করছে মাল খারাপ না, মাল তো আমার কাছে নেই। হ্যাঁ, আজ মাল আমার কাছে নেই, কার কাছে জানি না। আমার কাছে ফোন করেছিল যে ওইটা আছে কিনা, আনছি নাই আমাদের বাটে। ঠিক আছে, রাত্রেবেলা লজে কাটছিল, না মালটা আমার কাছে নেই, জানি না কার কাছে নেই। সকালের খাবার এখন 11:30। হ্যাঁ হ্যাঁ, কাজ ধরেছে, বাইটা ডেটের দিন কাজ ধরেছে। আমাদের জানি না কাজ ধরেছে, তো শুনেছি অনেকদিন। হ্যাঁ, এখন তো মাল কার কাছ থেকে হ্যাঁ, আজকে কি তোমার সরস্বতী পুজো নাকি? দেখি এই যে ভিডিও করছি, আজকে কি তোমার সরস্বতী পুজো? ও বাবা, সরস্বতী পুজোর আগে ট্রায়াল দিচ্ছ নাকি? হ্যাঁ, তা কার সাথে ঘুরতে বেড়াবে? কে বান্ধবীটাকে? ঠাম্মি বান্ধবীর সাথে? বাবা, চলে গেল যা। আরে যে উনুন হচ্ছে, উনুন এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি উনুনটা। কালকে বাজার থেকে এনেছিলাম শীষ পালন, তো শীষ পালনটা রান্না করব। শীষ পালন আমার একদমই খেতে ভালো লাগে না, জোর করে সেই
বাজারে সবজিওয়ালা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই সবজি দেবো, এর মধ্যে অল্প করেই সবজি দেবো। চোখে দেখতে পাচ্ছি। পালং শাক সিদ্ধ করলাম, আর উনি ওই যে কথা বলছে আর এখানে সাউন্ড আসছে। চলো আজকে পালং পনির বানাবোর জন্য পনিরটা সকালবেলা দাদু এসে দিয়ে গেছে, আর পনিরের পিসগুলো আজকে একেবারেই ছোট ছোট করব। তো রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা জানোই যে এখন পালং পনির কি করে তৈরি করতে হয়। কেউ দেখবা না, যারা দেখবো চলো এরকম ভাবে কেটে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছি। পনিরগুলো হেভি সুন্দর, একটু ছোট করে। এই দাদুর পনিরটা না হেভি সুন্দর হয়, বেশ সুন্দর। দেখো কি সুন্দর সফট, মাখনের মতো একদম। চলো এখন রাখি তাহলে, হ্যাঁ। পনিরটাকে হালকা করে ভেজে নেবো আগে। দেবো 1 চিমটে মতো লবণ দিয়ে ভালো করে ভাজবো। এবারে পনিরটা না ভাজলেও হয়, একদম সফট পনির। ভেজে নিই। গরম মশলা দিয়ে দেবো। সারা ঘর ড্যাম ড্যাম জল উঠছে ঘর থেকে। পালং শাক বেটে দিয়ে দিয়েছি তেলের ওপরে, আর দিয়ে দিয়েছি মশলা, পেঁয়াজ রসুন আদা আর টমেটো আর লঙ্কা, এই মশলা দিয়েছি। দিয়ে এবারে একটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভাজবো পালং আর মশলাটাকে। দিয়ে দেবো লবণ। কি বাবা বলো? এবারে হলুদ, হ্যাঁ। এবারে দেবো রেড চিলি পাউডার। দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। পালং শাক যতই বেশি দাও না কেন অল্প একটু হয়ে যায়। কী সব বলছি, রান্না করছি সেটা বলছি। হয়ে গেছে অলরেডি ভাজা। এবারে দিয়ে দেবো জল, মিষ্টির বাটি দেওয়া জল, অল্প সামান্য পরিমাণে দেবো। এবারে জলটা ফুটে নিই, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে পনির। আচ্ছা তখন না ফুটে গেছিলো ঝোল, তারপরে তোমার পনিরটা দিয়ে দিয়েছিলাম। তখন হচ্ছে গিয়ে বড়মশাই ভিডিও কলে ছিল আমার সাথে, তার জন্য দেখাতে পারিনি পালং শাক মানে ফোটানোর ওই তখন পনিরটা যে ছেড়ে দিলাম। তো হয়ে গেছে আমার, গ্যাস বন্ধ করে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর শান খেয়ে বললো ভালোই হয়েছে, মানে ওকে লবণ ঝাল চেক করতে দিলাম, তো বললো ঠিক আছে। এবারে বাজেই হয়েছে, থাক বাজে হয়েছে ভালো, তাই খাবি তুই, না খেতে হবে না তোর। আজকে দুপুরবেলার এই অবস্থা, এখন বেজে গেছে 2টো। এখন ওয়েদার এরকম, পুরো মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি, না এক্ষুনি পুরো মেঘলা ওয়েদার। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, তবে নামতে পারে বৃষ্টি। শান আমাকে সব রকম সবজি দিয়ে ভাত দিয়ে দিয়েছে। এটার মধ্যে কি আছে? আচ্ছা আজকে রান্না হয়েছে, এটা বাবার জন্য রেখে দিই। মা বলছিল কয়দিন ধরে পালং পনির খাবে বাবা, তো বাবার জন্য রেখে দিই, নিয়ে যাবে। আর এই যে পালং পনিরটা কড়াই থেকে নামাইনি এখনো। আর সবজি পালং শাকের, আর এইদিকে আছে সব সবজি দিয়ে ভাজা। 3 রকম আজকে পদ হয়েছে। ও আর আছে আমার উচ্ছে সিদ্ধ, আর এখানে পেঁয়াজ। এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে একটু শোবো। হ্যাঁ শোবো বলতে ওই একটুখানি গাটা হেলাবো।
ওপরের ঘরে, কারণ নিচে না চিৎকার চেঁচামেচি হয়, আমার ঘুমটা ঠিক মতো হয় না, এইটুকুনি শুই, আরাম করে একটু শুতে চাই। ঠিক আছে, তো চলো এখন খেয়ে নিই। শান অলরেডি বসে গেছে খেতে, হয়ে গেছে তো খাওয়া দাওয়া করছে, আমি বসবো। বেশ কিছুদিন হলো, সেই 1 মাস হয়ে গেছে, হ্যাঁ বাংলা পড়েছে। আর আর 1 মাস, আজকে পাক্কা 1 মাস বাংলা পড়ে না। বাংলা পড়তে কি ভয় কে জানে, ভয়ানক সাবজেক্ট, ভালো লাগে না বাংলা পড়তে। মাধ্যমিক তো দিবি? বেঁচে যায় ওর দিলে, হ্যাঁ বেঁচে যায় দিলে তো পরীক্ষায় তো ফেল করবি তাহলে বাংলা? বাংলা বাংলা ফেল হয় মানুষ কোনো? না ফেল হয় না, না লিখলে ফেল হয়ে যায়, লাড্ডু, দিল্লি কা লাড্ডু হয়ে যাবে। জালি বুতাই নাম্বার বলি, হ্যাঁ তোর মুখ দেখে নাম্বার নেগেটিভ দেবে। নাম্বার থোড়ি আছে বোর্ডে, নেগেটিভ কোন নাম্বারে কোনো ইয়েতেই থাকে না। আর পড়ার ছিরি দেখো, শুয়ে শুয়ে পড়ছে। এরকম ভারতবর্ষে এরকম ছেলে নেই, মাধ্যমিক স্টুডেন্ট এরকম শুয়ে শুয়ে পড়ছে। বাঙালি খুব অলস থাকে, তোর মতো অলসতা কেউ নেই দুনিয়া, তাই না? তুই হচ্ছে ফার্স্ট 1 নম্বরে অলসতার বাজি। বাংলা পড়, চল নিয়ে বাংলা নিয়ে। বাংলা পড়বো না, বাংলা পড়বো না, আমাদের জিওগ্রাফি পড়তে। বাংলা পড়তে কি ভয়, তো এক কথায় প্রকাশগুলো পড়, যা নিয়ে আয়। ওটা তো এক ওয়ার্ড 2 ওয়ার্ডের অ্যান্সার, যা যা খুশি কর, ফেল কর বাংলা। রাতে ডিনারে চলে এসেছি আমরা, পালং শাকটাকে একটুখানি গরম করে নিচ্ছি। শানের রাতের ডিনার পালং শাক, রুটি, আর আমি ভাত খাবো। ভাতটাকে একটু গরম করে নেব, ভাতটা দিয়ে এর মধ্যে কড়াইতে দিয়ে একসাথে গরম করে নেব।